মহাকাশে অভাবনীয় সাফল্যের পর এবার স্পেস স্টেশন তৈরি করতে চলেছে ইসরো। চতুর্থ দেশ হিসেবে নজির গড়বে ভারত কয়েক বছরের মধ্যেই। 2035 সালের মধ্যে স্পেস স্টেশন কার্যকর হতে পারে বলে আশ্বাসও দিয়েছেন ইসরোর প্রধান। এমনকি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়টিকে স্পষ্ট করেছেন একটি বক্তৃতার মধ্য দিয়ে। রাশিয়া, আমেরিকা এবং চীনের পর নজির গড়তে চলেছে ভারত। মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করে সারা বিশ্বে চতুর্থ স্থানে অধিকারী হতে চলেছে ভারতবর্ষ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন, 2035 সালের মধ্যেই স্পেস স্টেশনটিকে মহাকাশে পাঠানোর ব্যবস্থা করা হবে। প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। ভারতের নিজস্ব স্পেস স্টেশনে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে তা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। 2035 সালের মধ্যে স্পেস স্টেশন কার্যকর হতে পারে বলে আশ্বাস দিয়েছেন ইসরোর প্রধান। এই স্টেশনটিকে নিম্ন কক্ষপথে অবস্থান করানো হবে। নাম রাখা হবে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন। স্পেস স্টেশনের ভিতরে 2 থেকে 4 জন নভোশ্চরের থাকার ব্যবস্থা করা হবে। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর উন্নিকৃষ্ণন নায়ার জানান, ভারতের অন্যতম ভারী রকেট বাহুবলী এবং লঞ্চ ভেহিকল মার্ক 3 অর্থাৎ LVM-3 এর মাধ্যমে স্পেস স্টেশনের অংশগুলি মহাকাশে পাঠানো হবে। পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় যে কক্ষপথ রয়েছে সেখানে স্থান পাবে ভারতের স্পেস স্টেশন। মহাকাশে অ্যাস্ট্রোবায়োলজি এবং মাইক্রোগ্রাভিটি সংক্রান্ত নানা রকম গবেষণা করা হবে এই স্টেশনে। পৃথিবীর মতোই তার উপগ্রহ চাঁদ বসবাসযোগ্য কিনা তা নিয়েও গবেষণা চলবে এখানে। এই স্টেশনের ওজন হবে 20,000 কিলোগ্রাম থেকে 4 লক্ষ কিলোগ্রাম পর্যন্ত। এটি প্রাথমিক তথ্য হিসেবে জানানো হয়েছে। স্পেস স্টেশনের জন্য উন্নত মানের ডকিং পোর্টও নির্মাণ করবে ইসরো। আপৎকালীন পরিস্থিতির জন্য একটি বিশেষ ডকিং পোর্টও তৈরি করা হবে। 4টি মডিউল এবং অন্তত 4 জোড়া সোলার প্যানেল থাকতে পারে এই স্টেশনে। স্পেস স্টেশনের মূল মডিউলে এমন প্রযুক্তি ব্যবহার করা হবে যা অক্সিজেন প্রস্তুতির পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড নির্গমনের জন্যও সক্ষম হবে। এমনকি এই প্রযুক্তির মাধ্যমে ন্যূনতম আপেক্ষিক আর্দ্রতাও বজায় রাখা সম্ভব হবে। ভারতীয় মহাকাশচারীদের পৃথিবীর সীমানার বাইরে পাঠানোর তোড়জোড় শুরু করেছে ইসরো। সেই অভিযানের নাম দেওয়া হয়েছে গগনযান। চলতি বছরেই গগনযান মহাকাশচারীদের নিয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিতে পারে। সেই অভিযানে গুরুত্বপূর্ণ ইঞ্জিন পরীক্ষা করে দেখেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে কেরলের তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে 4 জন নভোশ্চরের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 4 জনই ভারতীয় বায়ুসেনার আধিকারিক। তারা হলেন গ্রুপ ক্যাপ্টেন বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণার এবং গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্ল। উইং কমান্ডার কিংবা গ্রুপ ক্যাপ্টেন হিসেবে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় দক্ষ এই 4 জন। বেঙ্গালুরুতে বায়ুসেনা নভোশ্চর কেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের। এছাড়াও তারা রাশিয়া থেকেও প্রশিক্ষণ নিয়ে এসেছেন। মহাকাশের 400 কিলোমিটার কক্ষপথে মানুষকে পাঠানোর যে পরিকল্পনা তার অঙ্গ হিসেবে গত অক্টোবর মাসেই পরীক্ষামূলকভাবে মহাকাশে মানববিহীন গগনযান পাঠায় ইসরো। গগনযানের উৎক্ষেপণ সফল হলে দ্বিতীয় ধাপে বোম মিত্রা বলে একটি রোবটকে মহাকাশে পাঠাবে ইসরো। সেই অভিযান সফল হলে 2024-25 সালে মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু করবে ইসরো। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রোগ্রামের জন্য 40,000 কোটি টাকা অলরেডি স্যাংশন করে দিয়েছেন বলে জানা যাচ্ছে।